নিজের কাছের মানুষগুলাই সব থেকে বেশি কষ্ট দিছে। টাকার জন্যই সবাই দূরে সরে গেছে, টাকার জন্যই সব হারাইলা। বাস্তবতা বুঝছো এখন? তাহলে টাকাই তোমার জীবনের সব সমাধান। তাহলে যেহেতু বুঝো, তাহলে আর কি, টাকাটাই কামাও। এখন বলবা কিভাবে টাকা কামাবো ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিভাবে টাকা কামাইবা সব বুঝে যাবে না। ঠিক আছে, শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো তুমি। আরেকটা কথা, যারা 15 থেকে 30 বছরের মধ্যে বয়স আছে তারা সবাই ভাই, অনুরোধ, সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো নাই। ভালো থাকবেন কেমনে? যেই পোলায় বেকার, ওই পোলায় আবার ভালো থাকে কেমনে? ওর নাই টাকা পয়সা, ও আর ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারে না, ও বাবা মারে টাকা পয়সা দিতে পারে না, তাহলে কিভাবে ও সুখী হয়? কিভাবে ও শান্তিতে থাকে? ওই তো সুখে থাকার কথা না, ও তো ভালো থাকার কথা না। আপনার দেখেন, আপনি যদি আপনার বাবারে টাকা দিতে পারেন, আপনার বাবার কাছে আপনি ভালো ছেলে। আপনি যদি আপনার মারে টাকা দিতে পারেন, তাহলে আপনি আপনার মার কাছে ভালো ছেলে। ঠিক আছে, আত্মীয় স্বজন আপনার ভালো চোখে থাকবে। আর ভাই, আপনি বেকার, আপনার কোনো টাকা পয়সা নাই, টাকা ইনকাম করতে পারেন না, আপনাকে কেউ দাম দিব না। আপনার বাবা মার কাছেও আপনি খারাপ ছেলে, আপনার ভাই বোন সবাই আপনাকে মনে করেন ওইরকম ভাবে সম্মানটা করবে না। আবার দেখেন ভাই, আপনার কাছে যদি টাকা থাকে, 10টা টাকা যদি বন্ধু বান্ধবরা খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন ওই বন্ধুগুলা আপনার মাথায় তুলে রাখবো। ঠিক আছে, আর যখন ভাই আপনার বন্ধুরে 10টা টাকা না খাওয়াইতে পারবেন, ওই সময় কোনো দামই দিব না। ঠিক আছে, টাকাটাই ভাই সব। আপনার যে বন্ধুর কাছে বাইক আছে, ওই বন্ধুরে দেখবেন সবাই তো বললো বন্ধু এনে যায় অনে যায়, মানে অনে লয়ে সবাই ব্যস্ত থাকবো। আপনারা কোনো দামই দিব না, কোনো পাত্তা দিব না। কি লেগে দিব না? কারণ আপনার কাছে টাকা নাই। আপনি আপনার ওই বন্ধুগুলারে খাওয়াইতে পারেন না, দিতে পারেন না। এলে আপনারা সব সময় দেখবেন পচাইবো, আপনারা ঠাট্টা করবো, আপনারা দেখতে পারে না। ঠিক আছে, এটা তো ডিরেক্ট বলতে পারে না, কিন্তু আপনাদের ওই যে পচায়, আবার আপনাদের দেখতে পারে না, এর লেগেই। আর আপনি ভাই জীবনে এই টেহাটাই কামান, টাকাটাই জীবনের সব। ঠিক আছে, টাকা হলেই দেখবেন এত শান্তি, সব সুখ আপনার কাছে থাকবে। জিতটা রাখেন যে আমি টাকা এমন ভাবে কামামু, আর এত টাকা কামামু, আর টাকার শেষটা কই আছে এটা আমি দেখে ছাড়বো। ঠিক আছে, এখন বলবেন যে ভাই কিভাবে টাকা কামামু, কই থেকে টাকা কামামু? আচ্ছা ঠিক আছে ভাই, আবার বলতে পারেন যে আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি কিভাবে টাকা কামাবো? এখন দেখেন ভাই, যত বড় বড় ধনী ব্যক্তি আছে না, তারা সবাই কিন্তু আমাদের মতো, আপনার মতোই মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল। তাহলে তারা যদি পারে, আপনি পারবেন না কেন? আপনিও পারবেন। তোমার যদি ইচ্ছা থাকে, সব হইব। ঠিক আছে, যেমন দেখো, তোমার ইচ্ছা হইতাছে তুমি তোমার বন্ধুর বাড়িতে যাইবা, ঠিক হয়, কিন্তু পরে রাস্তা দিয়া তোমার বন্ধুর বাড়িতে যাওগা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের যদি তোমার ওই ইচ্ছা আর জিদটা না থাকে, জীবনে জিন্দেগিতেও কোনো কিচ্ছুই করতে পারবা না। আগে ওই ইচ্ছা আর জিদটা উঠাইতে হইব। ঠিক আছে ভাই, এই দুইটা জিনিস মাথায় রাখো। ইচ্ছা করো যে জীবনে তুমি অনেক টাকা ইনকাম করবা, আর জিদটা রাখো যে আমি জীবনে এত টাকা ইনকাম করবো, টাকার পাহাড় বানাবো। ঠিক আছে, আজকের থেকেই তুমি এই দুইটা জিনিস সব সময় তুমি মাথায় রাখো। ঠিক আছে, আর আজকের থেকে তোমার নতুন জীবন শুরু করো। ঠিক আছে ভাই, এখন ভাই বলবা যে কিভাবে তুমি ইনকাম করবা, মানে কিভাবে তুমি ইনকাম করবা না করবা, কোথায় থেকে ইনকাম করবা, এগুলা লয় ভাই তোমার চিন্তা থাকতে পারে। বা তুমি বলতে পারো যে ভাই আমি তো মধ্যবিত্ত। আমি তো ভাই আগেই তোমার বলছি যে আরো 10 জন যদি মধ্যবিত্ত থেকে ধনী হইতে পারে, তা তুমি পারবা না কিনলে ভাই? প্রত্যেকটা সফল মানুষের পিছনে দেখো ব্যর্থতা লুকায় থাকে। তারপরে মনে করো ওরাও মধ্যবিত্ত ঘরের সন্তান থাকে। ঠিক আছে, ওরাও যদি করতে পারে, ওরা যদি ওই জিদ লইয়া যদি জীবনে কিছু করতে পারে, তাহলে তুমিও পারবা। ঠিক আছে, এখন টাকার কথায় আসি যে কিভাবে তুমি মাসে লাখ টাকা ইনকাম করবা। ঠিক আছে, আর আমি তোমাকে বলি, তোমারে আমি জানি কই থেকে কই নিয়ে যাইতে হইব। আমি এর আগের ভিডিওতেই বলছি
যে তোমার কই থেকে কই লয়ে যেতে হইব, কেমনে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবা, ওটি সব আমার মাথায় আছে। আর আমি তোমার ওইরকম ভাবে নিয়ে যেতে পারবো যদি তুমি আমার লগে থাকো, ঠিক আছে? তুমি খালি বেশি কিছু না, আমি তোমার কাছে বেশি কিছু চাই না ভাই। তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা আর আমার মতো চলবা, ঠিক আছে? আমি যেমনি তোমারে বলবো ওইরকম ভাবে চলবা। দেখবা তুমি ভাই কই থেকে কই যাও গা, ঠিক আছে? তুমি খালি আজকে এই জিতটা উড়াও যে জীবনে সব হারাইছি না এই টাকার লেগা, এই টাকার শেষটা কই আছে এটা আমি দেখা ছাড়বো। দেখো তুমি এই যদি এই জিতটা উড়াও, আর যদি মনে করো তুমি ওই ইচ্ছাটা করো যে আমি মাসে লাখ টাকা ইনকাম করবো, ইচ্ছা থাকলেই উপায় হয়, ঠিক আছে? ইচ্ছা থাকলেই উপায় হয়। তোমার ওই ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু তোমার ওই উপায়টা হইব, ঠিক আছে? আর যদি ইচ্ছাই না থাকে তোমার জিন্দগিতেও উপায় হইব না, কোনো লাভই হইব না। আগে ওই মনের মধ্যে ওই ইচ্ছাটা আনো যে ভাই আমি জীবনে কিছু একটা করবো, আমি মাসে লাখ টাকা ইনকাম করবো, অটোমেটিক দেখবা ওই তোমার লাখ টাকা কেমন ইনকাম করবা একটা না একটা রাস্তা খুলবই। আর রাস্তা কি খুলবো আমি জানি, যে তোমার মনে করো কিভাবে কই থেকে কই লয়ে যেতে হইব, ওই রাস্তাটা আমার আছে। মাসে লাখ টাকা ইনকাম করবা ওইরকম জায়গাও আমার কাছে আছে। এখন মনে করো আমি তোমার ওইরকম জায়গায় নিয়ে যেতে চাই, যদি তুমি আমার ওইরকম ভাবে সাপোর্ট করো, আমার লগে যদি তুমি যাইতে চাও, ঠিকই আমি তোমার লয়ে যাবো, ঠিক আছে? আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না, আমি চাই তোমরা আমাকে খালি সাপোর্ট করো। এখন ওই যে বলতে পারো যে ভাই তোমার লাভ কি? ভাই আমার লাভ তো আমি এর আগের ভিডিওতেই বলছি। আমার লাভ হয়েছে ভাই আমি যদি বাংলাদেশের বাইরের জন্য কিছু করতে পারি, তাহলে ভাই আপনি কি আমার বলবেন না যে ভাই আমার অনেক উপকার হয়েছে আপনার দ্বারা, ঠিক আছে? এই কথা কি আপনি বলবেন না? আমি এই ভালোবাসাটাই চাই ভাই, আমি আর কিছু চাই না। প্রত্যেকটা বাংলাদেশের ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে বেকার, আমি বেকারত্ব দূর করতে চাই ভাই। এই ছোট মাথায় অনেক কিছু ভাবছি, আল্লাহর রহমতে একটা জায়গা পাইছি, জায়গা পাইয়াই পুরা বাংলাদেশের মানুষে লয়ে যেতে পারবো। মনে করেন মূর্খ মানে একজন পড়ালেখাও সারা ওই জায়গা থেকে ইনকাম করা যায়, এরকম জায়গায় একটা খুঁজে পাইছি, ঠিক আছে? আর সব খুঁজে পাই। এখন আমি পরে দেখছি যে কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? পারবা। ওইরকম ভাবে আমি সব দীক্ষা সব গুছাইয়া আমি মনে করো এরকম ভাবে ভিডিও বানাইতেছি, তোমাদের বলতাছি, ঠিক আছে? আমি তোমাদেরকে সফলের রাজ্যে নিয়ে যাবো যদি ভাই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার লগে লেগে থাকো, আমার বিশ্বাস করো, আমার ভালোবাসো, ঠিক আছে? তোমরা বেশি কিছুই চাই না, কইছি তো খালি লগে লেগে থাকো, দেখো তোমার কই থেকে কই লয়ে যাই, ঠিক আছে ভাই? আর কিছুই বলবো না। এরপরের ভিডিওটা দেখো, দেখো একটার পর একটা ভিডিও দেখো, আর তোমার জীবন কই থেকে কই জায়গা এটা একটু খেয়াল করো, আর এরকম ভাবে দেখো। আর আজকের থেকে তোমার জীবন নতুন ভাবে শুরু করো, ঠিক আছে? আর আগের ভিডিওটা যারা দেখে আসো নাই একটু দেখে আসো নষ্ট করে। আর এরপরের ভিডিওটা এর থেকে মারাত্মক হইব, ঠিক আছে? খালি দেখো খালি কই থেকে কই লওয়া যায়। নেক্সট ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফেজ।